তুমি এসেছিলে আমার জীবনে ফুটন্ত গোলাপ হয়ে, বুড়ের পাখির মতো। এতটাই জীবন সঙ্গী হিসেবে আমাকে স্বপ্ন দেখিয়েছিলে, যে স্বপ্ন আজও বাস্তব হতে পারেনি। হৃদয় থেকে হৃদয় পর্যন্ত আমি তোমাকে জায়গা দিয়েছিলাম, একদম ফুটন্ত ফুলের মতো। সেই জীবনটাই তুমি আজ করে গেছো আমাকে একা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও। তো শুরুতে বলছিলাম যে তুমি আমার জীবনে এসেছিলে ফুটন্ত গোলাপের মতো, আর হৃদয়টা ভরে ভালোবাসা সম্পূর্ণ করে দিয়েছিলে। আমি তো যে ভালোবাসা কি জিনিস জানতাম না। তুমি ব্যস্তহীন শহরে কর্মজীবনে তুমি ফিরে আসছিলে, অনেক বড় বড় স্বপ্ন আমাকে দেখিয়েছিলে। আমাকে ভালোবাসতে বলতে, আমাকে ছাড়া তুমি বাঁচতে না। রাতের পর রাত আমাকে ফোন দিতে, সব সময় সব কিছুই আমাকে শেয়ার করতে, বলতে আমি পরিবারের একজন। তোমার পরিবারে তুমি এসে সবচেয়ে বড়। আমি নিজের কথা চিন্তা না করে তোমাকে আমি দিয়েছিলাম নতুন এক গন্তব্যের দ্বার। নিজের জীবন কেরিয়ারের কথা না ভেবে আমি তোমাকে একটা ভালো একটা চাকরি দিয়েছিলাম। যেদিন তুমি সরকারি চাকরি পেয়েছিলে, সেদিনই তুমি আমাকে ছেড়ে অন্য কারো হাত ধরে চিরদিনের জন্য হারিয়ে গেছো। জানো তো, এই হৃদয়ের মধ্যে একমাত্র তুমিই জায়গা করেছিলে, যে জায়গাটা আজও অপূর্ণ। আমার কিছু শত্রু নামে বন্ধু ছিল, তোমাকে বলেছিল যে এটা মহিষী নারী, হয়তো তোর জীবনটা ধ্বংস করে দিবে। আমি তখনও বুঝতাম না, কারণ তুমি ছিলে আমার জীবনে বুড়ের পাখির মতো। আমি তোমাকে মন প্রাণ সব কিছু দিয়ে ভালোবাসতাম, কিন্তু তুমি আমাকে ছলনা দিয়ে গেছো। তুমি হয়তো সুখী হবে, কিন্তু রিভেঞ্জ বলে একটা কথা আছে, একদিন তুমি ঠিকই এর শাস্তি ভোগ করবে। আমার জীবনটা সম্পূর্ণ কালো ছায়া ডেকে দিয়েছো। আজ আমি একটা মায়ের একটা সন্তান ছিলাম, আমার অনেক স্বপ্ন ছিল। আজ আমি বেকার, আমার কোনো গন্তব্য নাই। আমি আজ অশান্ত সাগরে পুরন্ত দুপুরে সূর্যাস্তের মতো হয় দিক বিদিক ছুটছি। আজ আমার কেউ নাই, আজ আমার চারদিকে শুধু অন্ধকার অন্ধকার। আমি তোমাকে এতটাই ভালোবেসেছিলাম যে আমার জীবনে হয়তো আর কোনো নারীকে আমি সেই জায়গা দিতে পারবো না। আমার পুরো বাগান জুড়ে তুই ছিলে তুমি। তোমার এই ভালোবাসা আজীবন আমি মনে রেখে সামনে এগিয়ে যাব। আজ যে ছেলেটার কথা বলছিলাম, সেই ছেলেটা ছিল সত্য ঘটনা। সে আমারই এক ফ্রেন্ড। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তো। 2010-11 সেশনে সে একটা মেয়েকে খুব ভালোবাসতো। নিজের কেরিয়ারের কথা চিন্তা না করে ওই মেয়েটিকে চাকরি দিয়েছে, পরিবারের অনেক সুযোগ সুবিধা দিয়েছে। কিন্তু লাস্ট মুহূর্তে যেদিন ছেলেটির চাকরি হয়ে যায়, সেদিনেই মেয়েটির যেদিন চাকরি হয়ে যায়, সেদিনেই ছেলেটাকে ছেড়ে চলে যায়। আর কোনোদিন ছেলেটাকে দেয় না। ছেলেটার এতটা খারাপ অবস্থা হয়েছিল, সে বলেছিল যদি মুসলিম ধর্মে সুসাইড নিষিদ্ধ না হতো, পাপ না হতো, হয়তো আমি সুসাইড করতাম। কিন্তু আমার এই কষ্টের সময় আমার বন্ধুরা আমার পাশে ছিল। আমার এই শত্রু বেশি বন্ধুরাই আমার শেষ মুহূর্তে সাথ দিয়েছে, সবসময় আমার পাশে থেকেছে, ভালোবেসেছে। হয়তো আমি তোমাকে বলতে পারিনি, তুমি আমাকে ভুলে গেছো। আজ আমার চাকরিও হয়েছে, সব কিছুই হয়েছে, কিন্তু তোমার প্রতি যে একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাসটা নাই। আজ তার আশেপাশে যত মানুষগুলো আছে তাকে খুব মন প্রাণ দিয়ে ভালোবাসে। বলে না, প্রথম আঘাত কেউ বলতে পারে না, আর শেষ স্মৃতি কেউ বলতে পারে না। ফুটন্ত গোলাপের মতো সবটি জীবন হোক সুন্দর, আর সাহস নিয়ে এগিয়ে যাওয়া। কারণ জীবন মানে শেষ নয়, জীবন মানে শুরু। তোমাকে সব কিছু অর্জন করতে হবে, তোমার জীবনের সব লক্ষ্য পূরণ করতে। কারণ তোমার এক মা আছে, বাবা আছে, তাদেরকে কে দেখবে? মা বাবার জন্য হয়তো তোমাকে বাঁচতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, মা বাবার আশ্রয়স্থল হতে হবে। যদি ভালো লাগে তাহলে ধন্যবাদ। গল্পটা আমি আপনাদেরকে বলছি সত্য ঘটনা। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আর পাশে থাকবেন সব সময়।